রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3তে আমরা একটু ডিফারেন্ট কিছু দেখব। দেখো চলো, রুলস নাম্বার 3তে বলছে যে নন কন্টিনিউয়াস ভার্ব। কি? নন কন্টিনিউয়াস ভার্ব। যদি কোনো সেন্টেন্সে নন কন্টিনিউয়াস ভার্ব হয়, যদি কোনো সেন্টেন্সে নন কন্টিনিউয়াস ভার্ব হয় এবং যদি ওখানে কন্টিনিউয়াসের কোনো সাইনও থাকে, নন কন্টিনিউয়াস ভার্ব হওয়া সত্ত্বেও যদি ওখানে কন্টিনিউয়াসের কোনো সাইন থাকে, তাইলে আমরা কন্টিনিউয়াস ব্যবহার না করে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেমন এখানে বলছে যে এর ক্ষেত্রে মানে নন কন্টিনিউয়াস ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়েও প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার। এখন নন কন্টিনিউয়াস ভার্বগুলো কী কী একটু দেখে রাখো। নো, বিলিভ, হেয়ার, সি, স্মেল, wish, understand, hate, love, like, want, sound, have, need, appear, seem, taste, own and be। এগুলোকে সাধারণত বলা হয় নন কন্টিনিউয়াস ভার্ব। কি বলা হয়? নন কন্টিনিউয়াস ভার্ব। এখন এটা এক্সাম্পল দেখি। যদি বলা হয় আই ডিসলাইক হিম নাও, আই ডিসলাইক হিম নাও, আই ডিসলাইক হিম নাও, আমি তাকে এখন অপছন্দ করতেছি বা এখন অপছন্দ করি, এরূপ যদি বুঝাই তাহলে হওয়ার কথা আই অ্যাম ডিসলাইকিং হিম নাও। কিন্তু না, কিন্তু না, এখানে আই অ্যাম ডিসলাইকিং হিম নাও হবে না। এটা এই লাইকটা যেহেতু নন কন্টিনিউয়াস ভার্ব, তাহলে সেই ক্ষেত্রে আই ডিসলাইক হিম হবে। আই ডিসলাইকই থাকবে। যেমন নিচেটা দেখো, আই হেট হিম নাও, আমি তাকে এখন কি করি? ঘৃণা করি। একটু ব্যাপারটা বলবো, আমি তাকে এখন ঘৃণা করি, তার মানে এখন কি ঘৃণা করি না? আই ইট রাইস, আমি ভাত খাই, তখন এখন মানে আমি খাচ্ছি না, খাচ্ছি না। তার মানে যদি তুমি অর্থ সেই হিসেবে ব্যবহার করো, কিন্তু এইটা সেরকম হবে না, এটা সেই অনুপাতে অর্থ হবে না। আই হেট ইউ নাও, তার মানে আমি তাকে ঘৃণা করি, আগেও করতেছি এখনও করি। বা যদি চেঞ্জ করে দাও তাহলে সেক্ষেত্রে আবার ভিন্ন হতে পারে, সমস্যা নেই। ধরুন আই হেটেড হিম ইয়েস্টারডে, আমি গতকালকে তাকে ঘৃণা করেছিলাম, কিন্তু সেটা না। কিন্তু যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের যদি সাইন বহন করে এবং সেইটা ভার্বটা যদি কি হয়? নন কন্টিনিউয়াস টেন্স হয়, ভার্বটা যদি নন কন্টিনিউয়াস টেন্স হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কী করবো না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহার করবো না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করবো। এখানে হওয়ার কথা ছিল আই অ্যাম হেটিং ইউ নাও, আই অ্যাম হেটিং ইউ নাও, আমি তাকে এখন ঘৃণা করতেছি, কিন্তু এটা নন কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে এখানে কী হবে? আই হেট হবে, আই হেট হিম নাও বা আই হেট ইউ নাও। এবার যদি বলা হয় যে আই বিলিভ ইউ নাও, আই বিলিভ ইউ নাও, তাহলে নাও থাকলে আই অ্যাম বিলিভিং ইউ না। I love you now, I am loving you now. No, I love you now, I hate you now, I believe you now. Clear? Okay, fine.